ये क्या है? বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান দীর্ঘ বিরতির পর আবারও নিজের অবস্থান শক্ত করলেন। গতকাল মুক্তি পেয়েছে বহু আকাঙ্ক্ষিত ছবি সিতারে জামিন পার। মুক্তির প্রথম দিনেই আলো দেখছেন এই বলি সুপারস্টার। 2022 সালে লাল সিং চাড্ডা মুক্তির পর বক্স অফিসে ফ্লপ করে। সিনেমার চরম ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন আমির খান। পরে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ওই সিনেমার ব্যর্থতায় তিনি অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। 3 বছর পর আমির খান অভিনীত ও প্রযোজিত সিতারে জামিন পার সেই হতাশা থেকে মুক্তি দিল। বহু প্রতীক্ষিত এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে ছবিটি যাত্রা একেবারে ঝড়ের গতিতে না শুরু হলেও প্রথম দিনে মোটামুটি ভালো সংগ্রহ করেই যাত্রা শুরু করলো আমিরের নতুন এই স্পোর্টস ড্রামা। স্যাকনিল্ক এর প্রাথমিক হিসাব অনুযায়ী সিতারে জামিন পার মুক্তির প্রথম দিনে আয় করেছেন 11.5 কোটি টাকা। হিন্দি ভাষায় ছবিটির হল দখলের হার ছিল প্রায় 17.73%। সকালে স্রোতে ছিল 16.74% দর্শক উপস্থিত। দুপুর ও বিকেলে তা একই থাকলেও সন্ধ্যা দিকে বেড়ে দাঁড়ায় 20.21%। তবে এই আয় নিয়ে অতীতের রেকর্ড ভাঙতে পারেনি সিতারে জামিন পার। আমিরের আগের ছবি লাল সিং চাড্ডা 2022 সালে মুক্তির দিনে আয় করেছিল 11.7 কোটি টাকা। ফলে প্রথম দিনের হিসেবে সেই রেকর্ড এখনও অক্ষত রইল। এমনকি সালমান খান অভিনীত সাম্প্রতিক ছবি সিকান্দার মুক্তির দিনে আয় করেছিল 26 কোটি টাকা, যার তুলনায় অনেকটাই পিছিয়ে সিতারে জামিন পার। সিতারে জামিন পার পরিচালনা করেছেন RS প্রসন্ন। ছবির গল্প এগিয়েছে বিশেষ ক্ষমতা সম্পন্ন 10 তরুণ তরুণী জীবন ঘিরে, যার বাস্কেটবলের প্রশিক্ষণ পায় আমির খান চরিত্রের অমিতাভের কাছ থেকে। ডেস্ক রিপোর্ট, NEN TV।